আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আমি আপনাদের কাছে দেখাবো ব্রুডিং কিভাবে করতে হয়। একটা বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রুডিং। এই যে আলহামদুলিল্লাহ ইনকিউবেটরে বাচ্চা এসে গেছে, আজকে ব্রুডিংয়ে নেব। অনেকে আমরা মনে করি ব্রুডিংয়ের ভিতরে মেডিসিনটা হলো মেন, কিন্তু আসলে মূলত না। আপনি যতই মেডিসিন খাওয়ান না কেন, যদি ব্রুডিংটা আপনার সুন্দর না হয় আর তাপ যদি ঠিকমতো বাচ্চায় না পায়, তাহলে ব্রুডিংটা ঠিক হবে না। ব্রুডিংটা অলরেডি আমি তৈরি করে ফেলাইছি, আপনাদেরকে আমি দেখাই। প্রথম অবস্থায় আমি দেখেন এই যে একটা সালা বিছাইছি, মানে একটা চট বিছাইছি। বিছানোর পরে কমপক্ষে এক কর মোটা করে আমি তুষ দিছি। এই দেখা যায় তুষ দিছি, তুষের উপরে আবার আরেকটা চট দিছি। চট দেওয়ার পরে আমি কি করছি, সুন্দর করে পেপার বিছাই দিছি। পেপার বিছাই দেওয়ার পরে দুইটা সাইড পাওয়ারে বাল্ব দিছি। বাল্ব দেওয়ার পরে আসলে যারা বোরিং করে তাপমাত্রা নিয়ন্ত্রণ তারা বুঝে, তারপরেও আমি একটু বোরিং অন্যভাবে করি, যেমন ডিজিটাল মিটার লাগাই দিছি। আমি মূলত এই জায়গায় কতটুকু তাপমাত্রা আছে আমি 10 মিনিট আগে এটা বসাইছি, এই জন্য তাপমাত্রা উঠতেছে। এখন আমি 35 সেলসিয়াস দিছি, 35.1 আর 35 সেলসিয়াস, মানে এর ভিতরে তাপমাত্রাটা থাকবে। এখন 32.3 আছে। যখন 35 তাপমাত্রা উঠবে তখন আমি এই জায়গায় বাচ্চা আনবো। যদি আপনি কমপক্ষে প্রথম সপ্তাহ, এক সপ্তাহ যদি আপনি 35 সেলসিয়াস তাপমাত্রা রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো নষ্ট হবে না। আশা করি খুব সুন্দর বাচ্চা হবে ইনশাল্লাহ। আমার ইনকিউবেটরের ভিতরে কিছু ডিম নষ্ট হয়েছে, আর যে বাচ্চাগুলো আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুস্থ বাচ্চা, জর্জরা বাচ্চা। দেখলেই দেখা যায় অনেক জর্জরা বাচ্চাগুলো। যাক আলহামদুলিল্লাহ। আগে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওর ভিতরে বলছিলাম জিরো বাচ্চা বিক্রয় করা হবে। যাদের লাগবে এখনও আমাকে নক দিতে পারবেন। বাচ্চা যদি বলেন বোর্ডিং শেষ করে বাচ্চা নেবেন, তাও নিতে পারবেন। আর যদি এখনও অর্ডার করেন তাহলে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ।